আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আজ আমি আপনাদের খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বাচ্চাদের টিফিনে ডোনাট তৈরি করে দেখাবো, যা বাচ্চারা অনেক পছন্দ করে। আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে নিব, হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে নিব এর ভিতরে। 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ আমি এখন ময়দা দিয়ে নিচ্ছি। ডোনাটটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করবেন এবং এটা আমি এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাবেন। এই ডোটা আমরা তৈরি করব যেভাবে রুটি পরোটার আটা তৈরি করি, ঠিক সেভাবেই। আমার এখানে আরও ময়দা লাগবে, আমি আরও আধা কাপ ময়দা দিয়ে নিচ্ছি। আটাটা মাখানোর সময় কিন্তু আমাদের হাতে লেগে যায়, এতে ভয়ের কিছুই নেই। আমরা এখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেল দিয়ে আটাটা ছাড়লে আর হাতে লাগবে না। হাত পরিষ্কার করে আমরা 2 হাতে তেল মাখিয়ে নিব এবং ডোটাকে খুব সুন্দরভাবে এইভাবে উল্টো দিকে গোল করে নিব। এটা প্রায় আমি 10 মিনিট ধরে করছি। আটাটাকে ভালোভাবে ময়ান করতে হবে। হাতে সামান্য তেল নিয়ে ডোটার উপরে এভাবে ঘুরিয়ে দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢেকে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আসছি আমরা। ঢাকনাটা খুলে এখন আমরা দেখে নিব কি পরিস্থিতি। সফট হয়েছে। এটাকে আবার আমার বেশ কিছু সময় মাখিয়ে নিতে হবে। আমি এরকম একটা লম্বা করে শেপ করে নিয়েছি। এটা মাছ বরাবর আমি এটা কেটে নিচ্ছি। গুঁড়ি দিয়ে পাশে রেখে দিব। আমি এগুলো এইভাবে গোল গোল করে নিব। সামান্য গুঁড়ি ছিটিয়ে এইভাবে গোল গোল করে আমি রেখে দিয়েছি। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আর একটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি। মাছ বরাবর এইভাবে আঙ্গুলটা ভিতরে দিয়ে নেবেন এবং এটাকে আমরা এইভাবে 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে গোল করে নিব। দেখবেন খুব সুন্দর একটা শেপ এসেছে। এই যে ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। অল্প গরমের ভিতরেই দিতে হবে ডোনাটগুলো, তাই আস্তে আস্তে করে আমি দিয়ে নিচ্ছি। বেশি গরম তেলে দেওয়া যাবে না। ডোনাটগুলো কিন্তু খেয়াল রাখবেন খুবই হালকা হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এইভাবে করে তেলটা উপর দিয়ে ছিটিয়ে দিবেন মাঝে মাঝে। এক পাশটা ভালোভাবে হওয়ার পরেই আমরা কিন্তু উল্টিয়ে নিব। সুন্দর একটা কালার আসছে। এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদেরকে ভাজতে হবে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলো তুলে নিব। দেখুন ডোনাটগুলো খুবই সুন্দর হয়েছে। বাইরেরটা মুচমুচে এবং ভিতরেরটা খুবই সফট, যা আমরা বাচ্চাদের টিফিনে এবং বিকালে চা নাস্তার সাথে খেতে পারি।